ধরনের অবৈধ স্থাপনার সাথে যে বা যারা জড়িত থাকবে সেই হাত যত বড় হাত হোক না কেন আইনের আওতায় সেই হাতকে আমরা নিয়ে আসবো, জবাবদিহিতার আওতায় সেই হাতকে নিয়ে আসবো। এবং এই কেরানীগঞ্জে কোনো রকমের কোনো অবৈধ স্থাপনার সাথে যদি আমাদের সংশ্লিষ্ট বিএনপির কোনো পদধারী নেতাকর্মী কিংবা বিএনপি সমর্থিত কিংবা কোনোভাবে প্রভাব বিস্তার করে কেউ যদি এর সাথে জড়িত থাকে তাদেরকেও আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এই বাংলাদেশে আর কোনো অনিয়ম, দুর্নীতি এবং জনগণের জনদুর্ভোগ যেন তৈরি না হয়, তার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বৈধ কোনো কাগজপত্র নাই এবং এর সাথে কারা যদি আপনারা দ্রুত একটা তদন্ত টিম গঠন করবেন এবং সমন্বয় তদন্ত টিম গঠন করে এই ঘটনার সাথে কারা কারা জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে, এবং এই ঘটনার সাথে এই কারখানার মালিক ওনাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে সবার আগে। এই ভূমি যিনি ভাড়া দিয়েছেন একজন, যখন আমি মালিক পক্ষ, আমি যখন ভাড়া দেব, কে ভাড়া নিচ্ছে তার কাগজ আমাকে দেখতে হবে, তার কাগজে বৈধতা আছে কিনা আমাকে দেখতে হবে। তিনি যখন একজন অবৈধ মালিক পক্ষকে যখন ভাড়া দেন তখন তিনিও কিন্তু অপরাধের অন্তর্ভুক্ত হয়ে যান। তো এই জিনিসগুলো আমাদের আইনের ব্যাখ্যা করে এবং স্ক্রুটিনি করে জনসাধারণ স্বার্থের বাইরে যারা কাজ করবে তাদেরকে আইনের আওতায় যখন আমরা নিয়ে আসতে পারবো, দৃষ্টান্ত তৈরি করতে পারবো, তখনই কিন্তু জনগণ আস্থা ফিরে পাবে।